40,000 রিজার্ভ সেনা ও ভারী সামরিক যান মোতায়েনের পর গাজা সিটিতে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বুধবার হামলার শিকার বহু ফিলিস্তিনিকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয় সিটি সংলগ্ন আল আহলি আরাব হাসপাতালে। বেসামরিক আবাসস্থলে হামলার কথা নিশ্চিত করেন গাজার সিভিল সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল। গাজা সিটির তুফা এলাকায় ফিলিস্তিনি ও তাদের বাড়িঘরকে লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েল। 4টি ভবন পুরো ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে তারা। হাসপাতালে অর্ধশতের বেশি ফিলিস্তিনিদের নিয়ে আসা হচ্ছে, যেখানে নারী ও শিশুও হামলা থেকে রক্ষা পায়নি। এমন পরিস্থিতিতে গাজা সিটির 40% দখলে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। গাজা শহরের 40% দখলে নিয়ে আমরা থেমে থাকব না। সামনের দিনগুলোতে অভিযান আরো তীব্র করা হবে। ইসরায়েলি বাহিনী হামাসকে নির্মূল করেই ছাড়বে। তাদের দমন না করা পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব। এদিকে ট্রাম্পের আহ্বানের পর সংঘাত বন্ধে ইসরায়েলি সব জিম্মিদের মুক্তি দিতে শর্ত সাপেক্ষে রাজি হয়েছে হামাস। উপত্যকায় বন্দী থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তির বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে ফিরিয়ে দেওয়ার দাবি করেছে স্বাধীনতাকামী গোষ্ঠীটি। কিন্তু এর বিপরীতে 5টি শর্ত জুড়ে দিয়েছে তেল আবিব। একসঙ্গে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি, হামাসের আত্মসমর্পণ, গাজাকে অস্ত্রমুক্ত, উপত্যকায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ এবং গাজায় বেসামরিক সরকার গঠন ও ক্ষমতা হস্তান্তর। এদিকে কানাডা, ফ্রান্স, যুক্তরাজ্যের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পদক্ষেপ ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ কারণে ভবিষ্যতে যুদ্ধবিরতি অর্জনে সমস্যার মুখোমুখি হতে হবে বলে ইকুয়েডরের এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। It's not even real. আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।